ওয়ালাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। ধনী ধনী হতে সবাই চায়, তাই না? ধনী হতে হবে, মুসলমানদেরকে অবশ্যই ধনী হতে হবে। কারণ মুসলমানদের অনেক ইবাদত জড়িত আছে, অর্থের সাথে, টাকার সাথে অনেক ইবাদত জড়িত আছে। দান করতে হয় মুসলমানদেরকে। দান করতে হলে তো অবশ্যই টাকার প্রয়োজন আছে। টাকা না থাকলে আপনি দান করবেন কোত্থেকে? মুসলমানদের হজ করতে হয়, আবার টাকা নাই, আপনি হজ করবেন কোত্থেকে? ইসলামিক শিক্ষা, ইসলামিক জ্ঞান অর্জনের জন্য মসজিদ প্রয়োজন, মাদ্রাসার প্রয়োজন। সেই মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য অর্থের প্রয়োজন হয়। তার মানে অর্থ লাগবে। আপনার টাকা নাই, আপনি গরিব, আপনি লাল শালু পরে রাস্তায় ঘুরতেছেন, এটাকে ইসলাম বলে না। একটা লাল কাপড় পরে রাস্তায় রাস্তায় ঘুরবেন, অসহায়ের মতো থাকবেন, মানুষ কিছু দিবে, রাস্তায় কুড়ায়া চলবেন, কুড়ায়া খাবেন, এটা ইসলাম শিখায় না। এই ধরনের কাজ ইসলাম মানুষকে দান করতে শিখাইছে, মানুষকে উপকার করতে শিখাইছে। নিজে বাঁচুন, অন্যকে বাঁচান, নিজে ভালোভাবে চলাফেরা করুন এবং অন্যকেও ভালোভাবে চলার একটা ব্যবস্থা করে দিন, এটা ইসলাম। আপনি ঘরে বসে ছোট্ট একটি আমল করুন, আপনার সম্পদ বৃদ্ধি পাবে, আপনার টাকা পয়সা বৃদ্ধি পাবে, আপনার ধন সম্পদ বৃদ্ধি পাবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর ইতিহাসের সর্বকালের সেরা ধনী ছিলেন এবং তার টাকাগুলো সৎ পথে, সঠিক পথে ব্যয় করেছেন। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অ্যাপ্লাই করেছিলেন যে, আল্লাহ নবী, আমার সম্পদ আরও কমাইতে চাই, আমার সম্পদ চাই না, এত সম্পদ, এগুলো বন্টন করতে করতে আমি দিশেহারা, আমি অতিষ্ঠ হয়ে গেছি, আমার সম্পদ কমানোর ব্যবস্থা করে দিন। আল্লাহ নবী কি বলেছিলেন? উটের পিঠে, ঘোড়ার পিঠে বসে খাবার খাও, বা গাধার পিঠে বসে খাবার খাও। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করলেন। কিছুদিন পরে আবার বললেন যে, আল্লাহ নবী, আমার সম্পদ তো আরও বৃদ্ধি পাচ্ছে, সম্পদ তো কমার কথা ছিল, কমতেছে না। আল্লাহ নবী জিজ্ঞেস করো, তুমি কোথায় খাও? হ্যাঁ, ঘোড়ার পিঠে বসেই তো সে খায়, সেটা বলল। তাহলে খাবার যখন পড়ে যায় তখন কি করো? তো বললো, খাবারের কিছু অংশ তো প্রায়ই পড়ে যায়, পড়ে গেলে আমি নিচে নেমে আসি, নেমে এসে ওই খাবারটাকে উঠাই, ওটাকে পরিষ্কার করি, আগে ওইটা খাই, তারপরে বাকি খাবার খাই। আল্লাহ নবী বলল, তোমার সম্পদ কোশ্চিন কালেও কমবে না। কারণ তুমি যখন গাধার পিঠে, ঘোড়ার পিঠে বা উটের পিঠে বসে খাবার খাও, তখন ওই শয়তান গুতায়া গুতায়া বরকতলা যে খাবারটা আছে সেটাকে ফালায়া দেয়, আর তুমি ওখান থেকে আবার নেমে সেই বরকতলা খাবারটাকে পরিষ্কার করে আবার খাচ্ছ, মানে বরকত তুমি ফালাচ্ছ না। তাহলে তোমার সম্পদ আল্লাহ বা কীভাবে কমায় দিবে? আমরা যদি আমাদের বাসা বাড়িতে খাওয়ার সময় এই কাজটা করতে পারি, আমরা ভাত খাই, রুটি খাই, যাই খাই না কেন, অনেক সময় আমাদের খাবার প্লেট থেকে পড়ে যায়। হোটেলে গেলে দেখা যায়, বাহ, টেবিলে পড়ে গেছে একটা খাবার, সেটা উঠালে ইজ্জত থাকবে? ইজ্জতই থাকবে না। বিয়ে বাড়িতে গেলাম, বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রামে গেলাম, টেবিলে বসে খাচ্ছি তো খাচ্ছি ইচ্ছে মতো, হাড্ডি, কোনো রকমে মাংস দুটা কামড় দিয়ে 3 নাম্বারটা হাড্ডি চেবানোর সময় নেই এখন। হাড্ডিতে প্রচুর পরিমাণে মাংস লেগে আছে, প্রতিযোগিতা চলতেছে, কে বেশি খাবে, ফেলে দিলাম এটাকে। মাছ দিল, কোনো রকমে এপিট ওপিট হালকা একটু খেয়ে দিয়ে বাকি সম্পূর্ণ মাছটাই টেবিলে ফেলে দিলাম। দেখা যায়, এরকম দেখা যায়। আমরা যখন বিভিন্ন পার্টিতে, বিভিন্ন অনুষ্ঠানে, প্রোগ্রামে দেখি এরকম হয়। এতে করে আপনি আপনার নিজের কপালকে নষ্ট করতেছেন, আপনার রিজিকটাকে আপনি কমায় দিতেছেন, আপনার বরকত আপনি কমায় দিতেছেন। তো এই কাজগুলা কখনই করা যাবে না যদি আপনি ধনী হতে চান, পয়সাওয়ালা হতে চান। আপনার খাবার প্লেট থেকে পড়ে গেছে, সেটাকে উঠায় সেটাকে পরিষ্কার করেন, পরিষ্কার থাকলে তো ভালোই। এখন আর পরিষ্কার করার প্রয়োজন হয় না। এখন আমরা বর্তমান দেশের শহরাঞ্চলে যে লোকগুলো বসবাস করে, তারা যেই পরিবেশে খাওয়া দাওয়া করে, গ্রাম অঞ্চলে এখন আর নাই সেরকম। যেই পরিবেশে আমরা খাওয়া দাওয়া করি গ্রামের লোকেরাও, ওইখানে খাবার পড়ে গেলে সেটাকে উঠাইয়া ডিরেক্টলি খাওয়া যায়, এটা পরিষ্কারই থাকে। তো আমরা এই কাজটা করবো ইনশাল্লাহ। এবং খাবার শুরুতে অবশ্যই বিসমিল্লাহ পড়তে হবে। খাবার প্লেট থেকে, ডান দিক থেকে খাবার শুরু করতে হবে।
মাঝখান থেকে খাবার খাওয়া যাবে না, মাঝখানে বরকত থাকে, প্লেটের মাঝখানে বরকত, উপর থেকে আল্লাহ পাক বরকত নাজিল করতে থাকে। যদি মাঝখানটা ফাঁকা হয়ে যায়, বরকতটা কোথায় নাজিল হবে? এজন্য এক পাশ থেকে খেতে হবে, ডান পাশ থেকে খেতে হবে, বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হবে। খাবার শেষ হলে অবশ্যই মহান রাব্বুল আলামিনের শুকর করতে হবে, আলহামদুলিল্লাহ। এই শব্দটা অবশ্যই অন্তরের অন্তঃস্থল থেকে বলতে হবে। ইনশাআল্লাহ তাআলা আপনি যাই খান না কেন, ওই খাবারের বরকতের উসিলায় মহান রাব্বুল আলামিন আপনার সম্পদ এত বাড়িয়ে দিবেন, এত বাড়িয়ে দিবেন, আপনি কল্পনাই করতে পারবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।